সিদ্দিকী এবারে 2026-এ 35 থেকে 40,000 ভোটে একদম মিনিমাম জিত, এবার ম্যাক্সিমাম কোথাও আমি বলতে পারবো না। এটা আমি ক্যালকুলেশন, আপনারা সাংবাদিক, আপনারা 5 জায়গায় ঘুরছেন, দেখবেন ভোটের রেজাল্টের পরে মিল। ভাঙড় তো হচ্ছে সোনার খনি। ভাঙড় এমন একটা জায়গা, টোটাল 294টা বিধানসভার মধ্যে মমতা ব্যানার্জি যখন প্রথম সরকার গঠন করে তার আগে আরাবুল ইসলাম ছিল ভাঙড়ের বিধায়ক। তো তখন এই আরাবুল ইসলামের মাধ্যম দিয়ে মমতা ব্যানার্জি কোটি কোটি টাকা এই ভাঙড় থেকে তখন আরাবুলের থেকে নিয়েছে বিভিন্ন কোম্পানির পয়সা। সেই পয়সাতে তৃণমূল কংগ্রেসের এই পার্টিটা বিস্তার ঘটেছে ভাঙড়ের টাকা থেকে। তাই তারপরে যখন ভাঙড়ে এখন লেদার কমপ্লেক্স হয়েছে, এই লেদার কমপ্লেক্সটা আগে মমতা ব্যানার্জি সরকার আসার পরে ওখানে কাইজার আহমেদের দায়িত্ব ছিল, এবং এই যে কাইজার আহমেদ, আরাবুল ইসলাম, ওহিদুল ইসলাম এরা যে দায়িত্ব ছিল, এখান থেকে লেদার কমপ্লেক্সে প্রত্যেক বছরে হাজার হাজার কোটি টাকার একটা টার্নওভার হয়। এই টার্নওভারের একটা বিপুল পরিমাণের পয়সা ওখানে যে হাজার হাজার কর্মীরা কাজ করে, এই কোম্পানির দিক থেকে বড় একটা তোলা তোলে এই তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা। এই টাকার একটা বড় অংশ সরাসরি কালীঘাটে, কখনো ঘুরপাতে, কখনো সরাসরি কালীঘাটে এই প্রচুর টাকা একটা ঢোকে। নিউ টাউনের আমাদের এই ভাঙড়ের ভিতরে প্রচুর ওয়েটল্যান্ড আছে, বিভিন্ন কোম্পানিরা এইসব ওয়েটল্যান্ডে জমি কিনে রেখে দিয়েছে। আপনি তারদা অঞ্চলের ওই সমস্ত জায়গায় ইতিপূর্বে আমরা শুনেছি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা কর্মীরা 100-150 বিঘে করে জমি সব চাষিদের মানে উচ্ছেদ করে দখল করে নিয়েছে। এই যে ওয়েটল্যান্ডে আমাদের ভাঙড় 2 নম্বর ব্লকের ভিতরে এই বামনঘাটা, ব্যামতা 1, 2 এই সমস্ত ওয়েটল্যান্ডে যখন যেসব ঘর করে স্থানীয় বাসিন্দারা, এরা লক্ষ 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 টাকা এই এবং কোম্পানিদের কাছ থেকে কোটি কোটি টাকা, এইসব কোটি কোটি টাকা সব চলে যায় স্থানীয় কিছু নেতাদের পকেটে, আর বাকি ঘুরপথে সব এদিক ওদিক করে সরাসরি অথবা ডাইরেক্ট ইনডাইরেক্ট সব ওই কালীঘাটে ঢোকে। তো ভাঙড়ের পয়সার স্বাদ তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার থেকেই এর স্বাদ এরা পেয়ে রয়েছে। নওশাদ সিদ্দিকী আসার পরে এই পয়সা একটু যাওয়া কমে যাচ্ছে। তাই মমতা ব্যানার্জি দেখছে যে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে যদি থাকে তাহলে আমি তো এখান থেকে বা তৃণমূল কংগ্রেস এখান থেকে যে পরিমাণের পার্টির টাকা আমরা পাই সেটা পাবো না, তাহলে এখানে যেভাবে হোক নওশাদ সিদ্দিকীকে হারাতে হবে, অতএব ওই টাকা না হলে আমি পার্টি চালাতে পারবো না। এক কথায় ভাঙড়ের একটা বিপুল পরিমাণের ফান্ড যেটা তৃণমূল কংগ্রেসের পার্টিকে প্রসার ঘটাতে সহযোগিতা করে, সেই জন্য মমতা ব্যানার্জি চায় আবার 294টা বিধানসভা চুলোয় যাক, কিন্তু আবার ভাঙড়টা দরকার 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভাঙড়ের জমি, এই জমিটা মমতা ব্যানার্জির দরকার। পার গ্রিড করেছে, পার গ্রিড আন্দোলন হলো, সেখানে কয়েকটা তার চলে গেল, ভাঙড়ের অসংখ্য কৃষকদের জমি নষ্ট হলো, হাজার হাজার কৃষক প্রতিবাদ করতে পারলো না, তাদের জমিগুলো চলে গেল। আমরা এখনও আশঙ্কা করছি পার গ্রিডের ওই পার গ্রিড থেকে এখনও পর্যন্ত কিছু তার হয়তো চারিদিকে আরও বিভিন্ন মাঠের উপর দিয়ে যাবে, যে যাওয়াগুলো পরে কৃষকরা আন্দোলন করতে পারে, সেই আন্দোলনটা রুখতে হবে। নওশাদ সিদ্দিকী যদি থাকে, এই পার গ্রিড বা এইরকম ধরনের আরও কিছু প্রজেক্ট মমতা ব্যানার্জি এবং তার সরকার এখানে নিয়ে আসতে চলেছে, যে প্রজেক্টগুলো নিয়ে আসলে ভাঙড়ের সাধারণ কৃষকদের জমিগুলো বেহাত হয়ে যাবে, এদের মেরে ধরে লেটকে ঠেংরে মুগরে ওই জমিগুলো আত্মসাৎ হবে। সেই জন্যে 8টা থানা করেছে। 8টা থানা করার অর্থ হচ্ছে ভাঙড়ের কৃষকদের জমি জমা লুট হয়ে যাবে। আপনি যদি ভগবানপুর অঞ্চলে যান, 1 লাখ টাকা, 1,20,000 টাকা করে, 80,000 টাকা করে চাষিদের কাছ থেকে জোর করে তৃণমূলের নেতারা টাকা দিয়ে জমি নিচ্ছে, এমনকি জমি ফলস করে সেই সমস্ত জমি নিয়ে নিচ্ছে। এই জমিগুলো চড়া দামে কোম্পানিদের বিক্রি হবে। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির বাড়ির নিজেদের পরিবারের কিছু প্রিয় লোকজন ভাঙড়ে জমি কিনে রেখেছে, সেই সব জমিগুলোতে বিভিন্ন প্রজেক্ট কমপ্লেক্স তৈরি হবে। তাহলে সেটা একটা মমতা ব্যানার্জি অভিষেকের একটা স্বার্থ আছে। আর 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী যদি থাকে তাহলে যেমন ভাঙড়ের ওনাদের যে চিন্তাধারা সেটা করতে পারবে না,
সঙ্গে সঙ্গে নওশাদ সিদ্দিকী ভাঙড় সহ সারা পশ্চিমবাংলার মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের নগ্ন চেহারা বাংলার সাধারণ মানুষের কাছে তুলে ধরছে, যেটা মমতা ব্যানার্জির একটা অস্বস্তির কারণ। তাই তারা বলে যে এই বিধানসভায় আমাদের একটা সিট বাড়াতে হবে, মানে 2021-এ যা পেয়েছিলেন তাছাড়া একটা সিট বাড়াতে হবে, সেটা হচ্ছে ভাঙড়।